দাঁড়ান, দাঁড়ান। একটু পরে স্ক্রল করেন। না ঠিক কেমন লাগবে যখন আপনি অসুস্থতায় রাস্তার ভেতরে ঘুমাচ্ছেন, খাবার পাচ্ছেন না, আপনার ফ্যামিলিকে জানাচ্ছেন, তারা আপনার কথা বিশ্বাস যাচ্ছে না। আমি আপনাদের মূল্যবান সময় নষ্ট করব না। আমি জাস্ট ১ থেকে ২ মিনিটের ভিতরে সকল কথাগুলো আপনাদের জানিয়ে দেব। আপনি কি জানেন এই স্বপ্নের প্রবাস কখনো, কখনো আমাদেরকে না খাইয়ে রাখে, আমাদেরকে রাস্তায় ছুঁড়ে ফেলে? প্রিয় দর্শক, এই ছবিটা সজীবের। কালকে রাতে সজীব আমাকে বলল, আমি সজীবের হয়ে ওর কথাগুলো আমার মাধ্যমে আপনাদের জানাচ্ছি। আমার বাড়ি কুমিল্লার গাইসন থানার আবিদপুর গ্রামে। গত ১০ মাস আগে আপনাদের মতো অনেক স্বপ্ন নিয়ে আমি সৌদি গিয়েছিলাম। এখন আমি সৌদির রিয়াদাতে অবস্থান করছি, কিন্তু আমার ঘাড়ের মাংসপেশিতে খুব বড় একটি সমস্যা ছিল, যেটি আমার স্বপ্নকে চূর্ণ বিচূর্ণ করে দেয়। কাজ করতে খুবই অসুবিধা হতো, ঠিকমতো কাজ করতে পারতাম না। গত ৭ দিন আগে তাই আমাকে কাজ থেকে বের করে দেওয়া হয়। তখন আমি ঠিক কোথায় যাব, কি করব কিচ্ছু খুঁজে পাচ্ছিলাম না। আমি আমার পরিচিতদেরকে কল করি, তারাও আমাকে থাকার জন্য জায়গা দিতে চাচ্ছিল না। অনেক জোরাজোরি রিকোয়েস্টের পরে একজন পরিচিত আমাকে থাকতে দেয়, তাও শুধুমাত্র একটি রাতের জন্য। তারপর তারা আমাকে বের করে দেয়। তখন আমি কি করব কিচ্ছু বুঝে উঠতে পারছিলাম না। আমি বাসায় ফোন করলাম, তারা বলল আমরা কিভাবে কি করব, আমাদের কিচ্ছু করার নেই, আমাদের পরিচিত কেউ নেই। এখন তুমি কি করবে, তুমি সেটা খুঁজে দেখো। তাই আমি বাধ্য হয়ে ২ দিন না খেয়ে খোলা রাস্তার মধ্যে পড়ে রইলাম। আমি রাত্রি যাপন করার মতো কোনো জায়গা পাচ্ছিলাম না, রাস্তাতেই ঘুমাচ্ছিলাম। এই ঘটনাতে আমার ফ্যামিলির কিছুই করার ছিল না, তারা আসলে খুবই অসহায় ছিল। আমি নতুন বিয়ে করে সৌদি এসেছিলাম, আমার বউ আমাকে খুবই ভালোভাবে বোঝাচ্ছিল যে একদিন সবকিছু ঠিক হয়ে যাবে। তারা বলতেছিল আমি যেন বাংলাদেশে ফিরে যাই, কিন্তু আমার ঘাড়ে যে এখনো দুলাভাইয়ের ২ লক্ষ টাকা ঋণ, আমি এই ঋণ পরিশোধ না করে বাংলাদেশে কিভাবে যাব? আমি অসুস্থ, আমার চাকরি নেই, আমি রাস্তায় ঘুমাচ্ছি, এতে আমার কোনো কষ্ট নেই। আমার সব থেকে বড় আফসোস হয় এইটা ভেবে যে আমার ফ্যামিলির মানুষজন কেউ বিশ্বাসই করতে চায় না যে আমি এই অসুস্থতায় ভুগতেছি। আমি যে ঠিকমতো আমার ঘাড় নড়াচড়া করতে পারছি না, এটি আমি আমার ফ্যামিলিকে বোঝাতেই পারছি না। সজীব কান্না করতে করতে বলেছিল, সঠিক চিকিৎসা পেলে আমি বাঁচতাম। আমি কাজ করতে চাই, কিন্তু চিকিৎসার টাকা কোথায়? আমি এই সৌদি আরবের রিয়াদে একা একজন অসহায় মানুষ মাত্র। এই কথাগুলো সবই সজীবের ছিল, আমি জাস্ট আমার হয়ে আপনাদের জানিয়ে দিলাম। এখনো সজীব সৌদি আরবের রিয়াদে অবস্থান করছে। আপনারা যদি কেউ ওর আশেপাশে থেকে থাকেন, তাহলে ওর সাথে যোগাযোগ করুন প্লিজ। আর আমি আমার প্রিয় দেশবাসীর উদ্দেশ্যে ছোট্ট একটি কথা বলতে চাই। প্রিয় দেশবাসী, আমাদের অসুস্থতাকে হাসির পাত্র বানাবেন না। আমরা আপনাদের জন্য আজও এই প্রবাসে পড়ে আছি। আমরা কিন্তু চাইলে বাংলাদেশে ফিরে যেতে পারতাম, কিন্তু জাস্ট আপনাদের মুখের দিকে তাকিয়ে যায় না। যদি আমরা দেশে ফিরে যাই, তাহলে আপনারা না খেয়ে থাকবেন, আপনারা শান্তি মতো খাইতে পারবেন না। আর আমাদের অসুস্থতার কথা যখন আসে, তখন সবাই চুপ হয়ে যান। আজও এই প্রবাসী সজীবের মতো হাজার হাজার প্রবাসী তার শরীরে অনেক রকম রোগ বালাই নিয়ে ঘুরতেছে। এটা হচ্ছে, অনেকের সাথে হচ্ছে। সবাই প্রবাসীদের জন্য দোয়া করবেন আর প্রবাসীদেরকে বিশ্বাস করতে শিখুন প্লিজ। দেখলেন, আপনাদের মূল্যবান সময় নষ্ট করে ফেললাম, সরি আমি এটির জন্য। আর ভিডিওটি যদি আপনার মনে ধরে থাকে, তাহলে কিন্তু অবশ্যই লাইফ উইথ ফরিদ টিকটক আইডিটি ফলো করে রাখবেন। আমরা কিন্তু নিয়মিত এরকম প্রবাসীদের কষ্টের ভিডিও আপলোড করে যাচ্ছি, যেগুলো 100% ন্যাচারাল এবং সত্য।